এরা আমার ভাবিরা আপনাদের আসসালামু আলাইকুম। এই দেখেন অনেকদিন রান্না বান্না করি না। এখন বলবেন ওমা আপনি কি তাহলে খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছেন নাকি? আসলেই তো অনেকদিন রান্না বান্না করেন না। হ্যাঁ, অনেকটা এরকমই খাওয়া দাওয়া ছেড়েই দিচ্ছি, কারণ খাওয়ার যে এত ঝামেলা এটা আগে জানাই ছিল না। যদি জানতাম তাহলে আর আগেই ছাইরা দিতাম। যাবগা, এত বেশি লেট হয় নাই, এখনও ছাইরা দিচ্ছি, ভালো হয়েছে। তো আজকে কি রান্না করতেছি, ওই যে আমার একটা ভিডিও তো বলছিলাম না যে আমার পুঁই শাক আর করলা দিয়ে প্রপোজ করবো, আমি বলবো কবুল কবুল। এখন যাই হোক, আমার অযথা কোনো মানুষের ওই মিথ্যা কবুল ঠবলের প্রয়োজন নেই। আমি নিজেই পুঁই শাক খ্যাত লাগাই ফেলছি, বুঝছেন না? ভিক্ষা করে আর কত খাবো, নিজেই খ্যাত লাগাই ফেলছি। এই যে আমার খ্যাতে থেকে পুঁই শাক উঠে আনছি, এটা আমার খ্যাতের পুঁই শাক, কয়েকটা ডোকা পাতা হয়েছিল ওইটা দিয়ে। আর এই যে দেখেন কতগুলো মাছ ফ্রাই করে রাখছি, এই মাছগুলো দিয়ে এই এই ক্ষেতের পুঁই শাক দিয়ে রান্না করব। তো এখন বলবেন খাওয়া ছাইরা দিচ্ছেন, তারপর আবার এতগুলো রান্তাছেন। আর যদি খাইতেন বাবারে বাবা, মনে হয় দুনিয়াটাই খালি করে ফেলতেন। হ্যাঁ, ছাইরা দেওয়ার পরও কেউ এতগুলো খায়, তো কী করবো? যখন খাই এমনই খাই, যখন খাই না একদম খাই না, বুঝছেন? তো যাই হোক, যদি আমার এই সিম্পলের মধ্যে গর্জিয়াস আর শাক দিয়া মাছ ডাকা যদি পছন্দ হয়, তাহলে অবশ্যই আমার ভিডিও লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনাদেরকে তো দাওয়াত দিতে দিতে একেবারে মানে কাহিল হয়ে গেছে, আপনারা তো আসেনই না, এর জন্য আরও রাগ করে খাওয়া দাওয়া ছাইরা দিছি। দূর, আপনারা আইবেনই না, আর কি করার আছে? তো আমি একা একা রান্না করি আর ডেলি নষ্ট করি, ওয়েস্ট করি, ফালাই দিই। এর জন্য ভাবছি যে যা, আপনাদেরকেও দাওয়াত দিব না, আমিও খামো না, খাওয়া দাওয়া ছাইরা দিছি, বুঝছেন না? তো এই দেখেন ক্ষেতের শাক তো বুঝছেন কয়েকটা পাতা মাত্র। এখন অনেকে বলবেন উমা এটার সাথে আপনি 2-1টা আলু ঠালু দিতেন, তাহলে তো আবার তরকারির পরিমাণ বেড়ে যাবো, অনেক বেশি হয়ে যাবে না? এর জন্য আমি ওইটা দিই নাই, না দিয়ে আমি এইভাবে একটু শুকনো শুকনো মানে হালকা হালকা একটু জল দিয়ে রান্না করব, বুঝছেন? আর ওই যে ওইখানে গরম গরম ভাত রান্না করতেছি, আর কি সাদ্য খাওয়া ঘুরতাম। ঠিক আছে ওমা, আপনাগুলো গান বাজনা শোনাই নেই, এটা নিয়ে আবার মাইন্ড করবেন? শোনাই দিতেছি এক্ষুনি। এই মুহূর্তে তো কোনো গান মনেই পড়তেছে না। মনটা যদি খোলা যেত সিন্ধুকেরই মতো, দেখাইতে পারিতাম বেইমান রে ভালোবাসি কত। কোনো বেইমান ঠেমানরে ভালো ঠলোবাসি না, এমনি আর কি গাওয়ার দরকার গাইয়া দিছি, বুঝছেন না? সবাই ভালো থাকেন, ভালো রাইখেন, বেঁচে থাকলে কথা হবে, মরে গেলে মাফ করে দেন। টাটা, বাই বাই।